চীনের ইয়াংশি নদীর অববাহিকা এশিয়া মহাদেশের একটি উন্নত সমৃদ্ধশালী অঞ্চল। ইয়াংশি নদীর অববাহিকা অঞ্চল। ইয়াংশি এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী। ইয়াংশি নদীটি কুয়েনলুন পর্বতের হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, তারপর পূর্ব দিকে বয়ে গিয়ে পূর্ব চীন সাগরে পড়েছে। ভূপ্রাকৃতির পার্থক্য, মৃত্তিকা, জলবায়ুর পার্থক্যের জন্য ইয়াংশি নদীর অববাহিকাকে তিনটি ভাগে ভাগ করা যায়। ইয়াংশি নদীর অববাহিকা অঞ্চলে চারটি নদীর সঞ্চয় কাজের ফলে সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে। এই অববাহিকা লাল রঙের বেলে পাথর দিয়ে তৈরি বলে একে রেড বেসিন বলা হয়। রেড বেসিন অববাহিকা উৎস থেকে ইচাং পর্যন্ত বিস্তৃত। এখানকার জলবায়ু খুব মনোরম। ইচাং থেকে হুনান পর্যন্ত মধ্য ইয়াংশি অববাহিকায় উত্তরে উর্বর সমতলভূমি। এই অঞ্চলটিতে নবীন পলিমাটি থাকার জন্য এখানে কৃষিকাজ খুব ভালো হয়। এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়, এই জন্য হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। ধান ছাড়া এখানে গম, কার্পাস, আখ, তৈলবীজ প্রভৃতি ফসল প্রচুর পরিমাণে চাষ হয়। ইয়াংশিকিয়াং এর মধ্য অববাহিকায় প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয় বলে একে চীনের শস্য ভাণ্ডার বলে। হুনান থেকে চীন সাগরের মোহনা পর্যন্ত ইয়াংশি নদীর বদ্বীপ অঞ্চল। ইউরোপ মহাদেশের হল্যান্ডের মতো এই অঞ্চলটি বহু জলাভূমি, খাল, সমুদ্র থেকে উদ্ধার করা জমি বা পোল্ডার ভূমি দেখা যায় বলে এই অঞ্চলকে এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড বলে। নিবিড় কৃষি পদ্ধতিতে প্রচুর ফসল উৎপন্ন হয়। এই অঞ্চলে অবস্থিত সাংহাই চীনের বৃহত্তম শহর এবং শিল্পকেন্দ্র। শ্রেষ্ঠ কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য যেকে চীনের ম্যানচেস্টারও বলা হয়। ইয়াংশিকিয়াং অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধি, কৃষির উন্নতি, অনুকূল জলবায়ু, উর্বর পলিভূমি, বিস্তীর্ণ সমভূমি, খনিজ সম্পদের প্রাচুর্য, কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন, উন্নত পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জলসম্পদ, সাংহাই, নানকিং, চুংকিং বন্দরের অবস্থান, ঘনবসতি, সুলভ শ্রমিক, উন্নত পরিকাঠামো, শিল্পের উন্নতি, লৌহ ইস্পাত, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ, রেশম ও বস্ত্র বয়ন শিল্প।